আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। এটা আপনারা বললে ঈদ শপিংও বলতে পারেন বা আর্ট শপিংও, মানে আমি জানি না এটা কি বলবো। ঈদের আগে যেহেতু কিনছি, সো এটা তো ঈদ শপিং হবে, বাট এটা ঈদের জন্য মোটেও না, এটা হচ্ছে আমার আর্টের জন্য। সো আমি আছে না লিটারালি এবার মাত্র দুইটা কি তিনটা মেকআপ প্রোডাক্ট কিনছি, বাট বাকি সব মানে আমার আর্ট সাপ্লাইজ কিনছি। অ্যান্ড কয়েকটা আমার অনলাইনে অর্ডারও দেওয়া, আবার কয়েকটা দারাজে অর্ডার দেওয়া। সো অনলাইনে অর্ডারগুলো দিছি যেগুলো, ওগুলো ইনশাল্লাহ আমি সামনে ভিডিও করবো। এটা হচ্ছে ঈদের পরে আসবো, ওগুলো আর একটা ব্লগ আসতে চলতেছে। তো আমি এখন এত ব্লগ মানে কি, আমার চ্যানেল তো কেউই দেখে না, মাত্র 10 কি 12 জনের মতো দেখে, তো আবার লাইক তো উঠেই না, শূন্য লাইক। আমি জানি না কে দেখতেছে আমার ভিডিওটা, সো একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। সো এইখানে আমি আমার বড় বোন আর আমার ভাইটা চলে গেছিলাম হচ্ছে মার্কেটে। সে আমি কোনো ভিডিওই করতে পারি না, কারণ হচ্ছে আমার মানে এটা অভ্যাস নাই। আমি একদম লুকায় লুকায় ভিডিওগুলো করি। এন্ড আমি চাই কারো ফেস নিতে না, কারণ এটা হচ্ছে প্রাইভেসি থাকে। কারণ মানে মানুষ তো চায় না মানুষের প্রাইভেসিটা নষ্ট করতে, আর আমিও চাই না যে মানুষের প্রাইভেসিটা নষ্ট করবো। তো আমি একদম লুকায় লুকায় ভিডিও করি, অ্যান্ড ক্যামেরাটা একটু নিচে রাখি যাতে মানুষের ফেসটা না দেখা যায়। তাও তবুও দেখা যায়, এমন না যে দেখা যায় না। আমি কিন্তু আমার হাত কিন্তু নিচে, আমার লম্বা তুলনায় আমার হাত কিন্তু আমি নিচেই রেখে দিছি, বাট যেহেতু ক্যামেরা উপরের জিনিসও দেখা যাবেই। তো আমার এই তো শপিং করা শেষ, আমি দোকানে কোনো ভিডিও করি নাই। তো আসার সময় এটা হচ্ছে আমি অনেকগুলো শপিং করছি, এগুলো আমি আপনাদেরকে বাসায় যেয়ে দেখাবো। তো আমি রিক্সাতে উঠে ভিডিওগুলো করছি, বাট মানে আমার হাতটা কেমন কাঁপা কাঁপে দেখুন। অন্যান্য ব্লগাররা তো একটা স্ট্যান্ড নিয়ে যায়, বাট আমার স্ট্যান্ড নেওয়া তো মোটেও সম্ভব না। আমি কি আমি ফোনটাই ধরতে পারি না, কাবার দিয়ে কি করব। সেই তো আমি সেদিন গেছিলাম, এটা হচ্ছে 3 দিনের ব্লগ আমি একসাথে করে দিছি। এটাই হচ্ছে আমার এই শপিং। এখানে আমি কয়েকটা গ্লু গান স্টিক কিনছি, এগুলো হচ্ছে কয়েকটা আগে ছিল, যেহেতু আমি মানে গ্লু গান আমার লাগে না, এই জন্য অল্পই কিনছি। তো আমার মেকআপ প্রোডাক্ট বলতে এবার এটাই, কয়েকটা মেহেদি নিয়েছি, একটা রোজ ওয়াটার, একটা শিগ্লামের কি জানি এটা বলে, ব্লাশ ব্লাশ। মানে এইগুলো আমার ছিল না, এই জন্য কিনছি। আমি মেকআপ করিও না এতটা, বাট যতটা আর্ট করি আমি ততটা মেকআপ করি না। এবার কয়েকটা ফোম শিট, দেন কালার পেপার, এগুলোর আমি অনেকগুলো ক্রাফট বানাবো, এগুলো ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। তো একটা হেডফোন কিনছি, আর এটা হচ্ছে এই যে এটা দিয়ে আজকে ভয়েস দিতেছি। আমি জানি না কেমন হতেছে, বাট বাট এটা দিয়ে ভয়েস দিলে তো না অনেক সুন্দর হয়, মানে ফ্যানের আওয়াজটা শোনা যায় না। এরপর হচ্ছে আমি একটা স্ট্যান্ড কিনছি। আমার আগের স্ট্যান্ডটা দেখুন আমি কিভাবে স্ট্যান্ড করতাম, সেই জন্য আমি এটাই কিনছি। এটা দিয়ে কিন্তু লাইটও জ্বালায়, কিন্তু বাট আমি এটা খুলে দেখালাম না। এই হচ্ছে আমার সেদিনেরই ঈদ শপিং ছিল। ঈদ শপিং কি, একটা ব্লগ মানে একটা ভিডিও করে রেখেছিলাম। এরপর হচ্ছে এটা হচ্ছে নেক্সট ডে। এটা আমি আর আমার ছোট বোন গেছি। ছোট বোন না, সে যখন ছোট বোন তো একদমই পিচ্ছি, ওকে নিয়ে যাওয়া মোটেও সম্ভব না। তো এই তো আমি আরো একলাই গেছি, অ্যান্ড আমার অনেক ভয় লাগতেছিল, কারণ ভিডিও করতেছে হাত থেকে যদি মোবাইল কেউ টেনে নেয়, কারণ আমাদের সাথে বড় কেউ নাই, আমিও ছোট দরজারি। তো ও আছে না, একটা সাথে ফ্যান নিয়ে আসতেছিলাম, বুঝি ফ্যান হচ্ছে কাকা, যে গরম ফ্যান না, ফ্যান মনে হইতেছে এসি নিয়ে আসি, কিন্তু এটার সাথে কিন্তু কোনো বাতাসই আসে নাই, যে গরম পড়ছে। আমার লিটারেলি রোজার এত দিনে মাত্র সেদিনে আমার এত আমার মনে হইতেছে রোজাটা ভেঙে ফেলে, এত কষ্ট হয়েছে। এটা আমি আরই ভিডিও করি নাই, তারপরে এই যে শপিং করে চলে আসলাম। এটা হচ্ছে আমি আর্ট পেজেও করছি, বাট আমাকে অ্যাপেক্স এর ব্যাগ দিয়ে দিয়েছে। অ্যাপেক্স তো মানে জুতার কোম্পানি, তাই না? এখানে আমি দুইটা আর্ট বুক কিনছি, এগুলোর কোয়ালিটিটা খুবই ভালো পড়ছে, 24টা পেজ মনে হয়। আর দুইটা ক্যানভাস কিনছি, সাইজ মনে নাই। একটা হচ্ছে 6x6 ইঞ্চি, আর একটা হচ্ছে আমার মনে নাই সাইজটা। এটা হচ্ছে 6x6 ইঞ্চি, আর এগুলো আর্ট করবো ইনশাল্লাহ। বাট আমি ক্যানভাস এতটা করি না, আমি শুধু রুমের জন্য করি। আর একটা ব্রাশ কিনছি, এটা হচ্ছে ব্লেন্ড করার জন্য, এন্ড এটার কোয়ালিটিটা খুবই ভালো, আমার কাছে ভালো লাগছে। এন্ড এটা হচ্ছে অনেকদিন ঈদের আগেই, অনেকদিন পরে, এখন তো মনে আমি ঈদে এই তো আমি দারাজে অনেক আগে অর্ডার করছিলাম, বাট অনেকদিন পরে আসলো। আমি একটা ক্যানভাস স্ট্যান্ড অর্ডার করলাম। তা আমি যাইনি, আমার ছোট বোনকে দিয়ে আনাইছি, ওই যে দারাজম্যান এসে দিয়ে গেছে। এন্ড আমার বোনের সাথে গল্প করছে, পিচ্ছি মানুষ দেখবে তো গল্প তো করবেই। সো আমিও নিচে পর্যন্ত গেছি, কারণ একটা প্রাইভেসিটা আছে। মানে ওকে ছোট মানুষ, ওকে কেন আমি ছাড়বো, আমার যেহেতু বোন। এই তো আমার এটা পার্সেল এসে পড়ছে। এন্ড এই তো এটা আমি খোলার পর আমার এত মন খারাপ হয়েছে, আমি এটা আগেই খুলছি, খোলার পর আমি আবার ভিডিও করছি। এই যে এখানে একটা ছিদ্র পড়ছে, আমি এটা রিভিউ দেখছিলাম, এমন আমি ভাবছি যে এটা ভালো হবে আমারটা, কিন্তু না। পরে আমি কি করছি, এখানে জিপসাম পাউডার দিয়ে দিছি, এই যে দেখতেই পাচ্ছেন একদম ভরাট করে দিছি। এন্ড এটা আমার খুবই ভালো লাগছে। এই টেকনিকটা কিন্তু আপনারাও করতে পারেন চাইলে, জিপসাম পাউডার এই কাঠের মধ্যে দিলে একদম শক্ত হয়ে যায়। সো এখন রাত হয়ে গেছে, এন্ড প্রায় বাইরে অন্ধকার। সো আজকের ভিডিওটা আমার ছিল এতটুকুই। আমার জন্য সবাই দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।